হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার, এখন বাজবে হয়তো সকাল 7টা থেকে 7:30। আমি দেখো বসে পড়েছি এত শাক নিয়ে আর কি, শাক বাছতে। আর এইদিকে আকাশ জুড়ে আর কি মেঘে ভর্তি, আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আর এইদিকে আমার বাবু বসে আছে, আর ওই দেখো ললিগুলো সাজিয়েছে একটার পর একটা। আর ওর দাদুকে বলেছে একটা কাপড় বেঁধে দিতে, ওর দাদু কাপড় বেঁধে দিয়েছে, আর ওর ভেতরে আর কি বসে বসে খেলা করছে। আর এইদিকে আমি শাক বেছে নিচ্ছি। বাবা গিয়েছিল বাজার থেকে নিয়ে এসছে মাগুর মাছ। আজকে দুপুরের খাবারের জন্য আর কি মাগুর মাছের ঝোল হবে আলু দিয়ে। আর এইদিকে দেখো আকাশে পুরো মেঘে ভর্তি, আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তাই তাড়াতাড়ি করে ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে চলে এলাম, আর বাইরেই মিলে দিয়েছি। আর আমি সকাল থেকে আর কি কী করব ভাবছি, তখনই মনে পড়ে গেল মায়ের ব্লাউজটা সেই বানানো শুরু করেছিলাম আর কি, ফুল তোলা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তাই বসে বললাম একটুখানি আর কি, যেহেতু হাতে টাইম আছে তাই যতটুকু হয় আর কি এগিয়ে রাখার জন্যে। আর ওইদিকে আমার বাবু ওই দেখো চলে এসছে দুষ্টুমি করতে। আমি চলে এলাম নিচে, মা দেখছিলাম রান্না বান্না করছে আর আমার বাবু দুষ্টুমি করছে, তাই মা চলে গেল বাবুকে সামলাতে। আর আমি এইদিকে রান্নাঘরে এলাম মাছের ঝোলটা আর কি রান্না করার জন্য। এই আলু আর পটল দিয়ে আর কি হবে আজ মাগুর মাছের ঝোল। খুব আর কি রিচভাবে হবে না, হালকা পাতলাভাবেই আর কি হবে। এই দেখো আমি বসে বসে বানাচ্ছি। আর আমাদের রান্নাঘরটা না প্রচণ্ড পরিমাণে ছোট, আর এত গরম কি বলবো, থাকা যায় না আর কি। 10 মিনিট বসে থাকলেই আর কি পুরো ঘেমে একাকার হয়ে যায়। এই দেখো মাগুর মাছও ভেজে রেখে দিয়েছে, এবার ঝোলটা একটু ফুটে গেলেই আর কি মাগুর মাছগুলো আর কি দিয়ে দেবো আর কি। দেখো মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর এদিকে মা আর আমি দুজনে মিলে আর কি খাবার নিয়ে বসে পড়েছি। বিকেল এখন হবে হয়তো 4টে। ঘরের ভেতরে শুয়েছিলাম আর কি, ঘুম আসছিল না, তাই একটু চলে এলাম ছাদে। দেখেছো আমার ভাইয়ের পছন্দের জিনিস পায়রা, ওর আবার খুব যত্ন, আর কাউকে এক ফোঁটাও হাত দিতে দেবে না। আর এইদিকে হালকা হালকা আর কি হাওয়া বইছে, আমার চুলগুলো আর কি পুরো ভিজা, তাই আর কি চুলগুলোও আর কি আমি শুকিয়ে নিচ্ছি এই ফাঁকে। দেখেছো আকাশটা আজকে কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর পুরো আকাশ মেয়ে পাখি উঠছে। পায়রা আর কি প্রত্যেকটা বাড়িতেই আর কি আমাদের পোষা পায়রা রয়েছে। ওই দেখো আকাশে সব পায়রা উঠছে, কত সুন্দর লাগছে না দেখতে। আজকে ভেবেছিলাম কোথাও যাব না, কিন্তু বাবু আজকে আমার দুপুরবেলায় আঙুলে এমনভাবে কামড়ে দিয়েছে, পুরো লাল হয়ে ফুলে উঠেছে, আর যন্ত্রণায় থাকতে পারি না। তাই যাচ্ছি সামনে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, ওখানে গিয়ে আর কি একটু ওষুধ নিয়ে আসতে। আর দেখেছো ঠাকুমাগুলো রাস্তায় কীভাবে বসে গল্প করছে। আর দেখো পুরো আকাশটাকে শুধু দেখো, আর চারিদিকে শুধু গাছ আর গাছ। আর বৃষ্টি যেহেতু পড়েছে তাই রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, আর জমিগুলোর অবস্থা দেখেছো, সবারই ধান পোতা হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জলে পুরো একদম ডুবে গেছে। এবার চাষিদের প্রচণ্ড পরিমাণে লোকসান এবং ক্ষতি হবে। দেখো ভাইতে আমাদের যাচ্ছি এখন ওষুধ আনতে। বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর এদিকে আমার ভাই বায়না করে বসলো চল না দিদি কিছু একটা খেয়ে আসি বাইরে থেকে। আসলে আমি তো থাকি না বছরে হয়তো একবার করে আসি, তাই আমার প্রতি আর কি ওর বায়নাটাই আর কি বেড়ে যায়। আমায় দেখলেই মানে আমরা দুজনেই খেতে আর কি প্রচণ্ড পরিমাণে আর কি ভালোবাসি। আর দেখুন আমি ক্যামেরা করছি বলে ও বলছে তাহলে আমি যা চাইবো তোকে তাই খাওয়াতে হবে। বললাম ঠিক আছে, খাবি তা কী অসুবিধা, চল তুই অর্ডার কর, তুই যা খাবি আমি তাই খাওয়াবো। দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, একদম ছোট্টোর মধ্যে, আর দামও ছিল প্রচণ্ড পরিমাণে কম, আর খাবারের কোয়ালিটি ছিল অত্যাধিক সুন্দর। এই দেখো এটা মনে হয় ছোলার ডাল, মোগলাই আর সস, আর কি একটু ভেজিটেবল দিয়ে দিয়েছিল আর কি, গাজর আর পেঁয়াজ আর কি, খুব সুন্দর খেতে ছিল। যাক ভিডিওটা আর বড় করবো না, সবাই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই, গুড নাইট। বেশি বেশি করে